বাচ্চাদের নিয়ে যে বেরোবো এটা আসলে একটা ভয়ের ব্যাপার। দেশের বর্তমান পরিস্থিতি আসলে মানে এই যে বিশেষ করে মেয়েদের জন্য আমি মনে করি অনেক বেশি পরিমাণে খারাপ। এই নিউ জেনারেশনের কাছে আর কিছু চাওয়ার নাই আসলে, কারণ ওদের হাতেই তো সব কিছু। ওরা যেহেতু এই পরিস্থিতি পর্যন্ত দাঁড়ায় আছে, এটা হতে দিচ্ছে। আসলে নির্বাচিত একটা সরকারের কাছে অতি দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে কিছু কুচক্রী মহল নিয়ে যাচ্ছে। দর্শক, যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে, আপনাদের সাথে আছি আমি শুভ খান। চলমান সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে। আজকের বিষয়, দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। রাজধানীতে বেড়ে চলেছে চুরি, ডাকাতি, ছিনতাই। এ নিয়ে কি বলছে সাধারণ মানুষ, চলুন জেনে আসি। নিরাপত্তাটা এখন নিজের কাছে, মাথায় দিয়ে নিজেকে সেফ চলতে হবে, নিজের ফ্যামিলিকে সেফ রাখতে হবে, এটাই। আর দেশের মানে নিউ জেনারেশনের কাছে আর কিছু চাওয়ার নাই আসলে, কারণ ওদের হাতেই তো সব কিছু। ওরা যেহেতু এই পরিস্থিতি পর্যন্ত দাঁড়ায় আছে, এটা হতে দিচ্ছে, তাহলে ইন ফিউচার কী হবে এটা নিয়ে আসলে আমরা নিজেরাও অনেক সন্দিহান। মানে আমি অনেক হতাশ। আমার মনে হয় যে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদেরকে গ্রেপ্তার করার পরে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু একটা সার্টেন পিরিয়ডে গেছে যে পুলিশের আসলে চেইন অফ কমান্ডটা ভেঙে গেছে, এজন্য তাদেরকে আরও অ্যাক্টিভ করা লাগবে। এখন পর্যন্ত তাদেরকে যতদিন পর্যন্ত অ্যাক্টিভ মনে না হবে ততদিন পর্যন্ত আসলে দেশটা এরকমই চলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে নির্বাচিত একটা সরকারের কাছে অতি দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে। দিনের বেলাও ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, তার উপর আমরা মেয়ে হিসেবে এত বেশি আনসেফ ফিল করছি রেগুলার। দেখা যাচ্ছে যে আমাদেরকে প্রায় রাত 9টা-10টা পর্যন্ত টিউশন বা যে কোনো কাজেই বাসার বাইরে থাকতে হয়। ওই সময়টায় আমরা হচ্ছে যে এক তো আমরা যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি সেখানে আমাদের সেফটির ইস্যুস দেখা দিচ্ছে, এমনকি আমরা যদি বাসায়ও থাকছি তখন আমাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। তো এক্ষেত্রে অবশ্যই দায়িত্ব সরকারকেই নিতে হবে, আর অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আছে দায় বেশিরভাগই তারই। দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা আসলে খুবই অশনি সংকেত এটা বিরাজমান দেশের মধ্যে। কারণ হচ্ছে দেশের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন যাবৎ, এটা দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে কিছু কুচক্রী মহল নিয়ে যাচ্ছে। সুতরাং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উত্তরণ করা না যায় তাহলে দেশের জনগণের যে আস্থা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, এই আস্থাটা আর থাকবে না। অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এবং দেশের জনগণের যে মালিকানা আছে ভোটাধিকারের মাধ্যমে, বিগত 17 বছর দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। মাঝে মধ্যেই দেখি খবরে যে ধর্ষণটা বেশি হচ্ছে আর ছিনতাই হচ্ছে, তারপরেও এখন বাচ্চারা দেখতে চায়, বাইরে যেতে চায়, কিন্তু ভয় যে থাকে না তা কিন্তু না, ভয় নিয়েই বেরোইতে হয়েছে আর কি। কিছু কিছু জায়গায় আর কি ঘুরাইলাম, দেখাইলাম, তারপরেও মানে ভাবতেছিলাম যে সেফ আসি, কিন্তু তারপর যদি সেফ না থাকি, বাচ্চাদের নিয়ে বেরোনো খুবই রিস্কের ব্যাপার। এখনকার তো মানে যে সরকার, তার উচিত এটা দেখার। এখন মনে হচ্ছে দেশটা এমন একটা পরিস্থিতি যে কেউ কারোর ভয় পাচ্ছে না, কারোর ভিতরে কোনো মানে ভয়ের কোনো নাই, যে আইন শৃঙ্খলা বাহিনী তো নাই, যার যা ইচ্ছে সে সেরকমভাবে একটা করতেছে আর কি। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমরা এখন সেফলি নাই। আমার ফ্রেন্ড হচ্ছে সাভারে থাকে, ওকে আমরা এখন মাত্র বাজে হচ্ছে 5:30, আমরা এখনই ওকে বলছি তুমি বাসায় চলে যাও। আমরা চাই আমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, নিজের মতবাদ দিয়ে যেন সঠিকভাবে চলাফেরা করতে পারি, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমার কাছে সার্বিকভাবে মনে হয় যে এখানে ক্ষমতাসীন কোনো দল না থাকার কারণে বেসিক্যালি প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব ক্ষেত্রে যদি লোকজনের ভোটের যদি নির্বাচিত কোনো সরকার থাকতো তাহলে হয়তোবা এই সমস্যাটির সমাধান খুব সহজে হয়ে যেত। সরাসরি চলে যাওয়ার পরেও এখানে স্থানীয় পর্যায়ে যে ইয়েগুলো আছে, ওয়ার্ড কমিশনারগুলো আছে, ওয়ার্ড কাউন্সিলরগুলো আছে, তো ওই সমস্ত লোকজনেরা কিন্তু অলরেডি আপনি হয়তো বা জানেন যে তারা এক ধরনের ডিক্লেয়ার দিয়েছিল যে ঢাকাকে অচল করে দেওয়ার এক ধরনের ডিক্লেয়ার দিয়েছিল। তো এই 138টা পয়েন্ট থেকে যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে তাদেরও এখানে একটা ইন্ধন আছে বা ওই সমস্ত লোকজনেরাও মানে এর সাথে জড়িত আছে। দেশের বর্তমান পরিস্থিতি আসলে মানে এই যে বিশেষ করে মেয়েদের জন্য আমি মনে করি অনেক বেশি পরিমাণে খারাপ। আসলে পরিস্থিতি তো পূর্বে সরকারের আমল একটা সরকার পরিবর্তন হয়েছে, এখন নতুন সরকার এখনও পুরোপুরি অ্যাক্টিভভাবে হয় নাই, যার কারণে এখনও পুরোনো সরকারের আমলে দলীয় যে লোকজন
আপনার এখনও প্রশাসনিক পর্যায়ে, এই কারণে আপনার দেশের এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন।